ये दृश्य 4 मई के नतीजों का ट्रेलर है, ट्रेलर। যে অত্যাচার হচ্ছে এসআইআরটা একটা বড় স্ক্যাম। এটা এসআইআর নয়, বিজেপিকে ক্ষমতায় আনবার জন্য একক প্রচেষ্টা, একটা বড় স্ক্যাম। 26শে বাংলা দখলে মরিয়া বিজেপি। দফায় দফায় রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কালনার সভা থেকে তৃণমূলকে এক হাত নিলেন নামো। বলেন, চৈতন্য মহাপ্রভুর পবিত্র ভূমিতে তৃণমূল পাপের রাজত্ব চালাচ্ছে, কিন্তু এটা আর চলবে না। মোদী বলেন, জনপ্লাবন বলে দিচ্ছে বাংলার মানুষ পরিবর্তনের জন্য তৈরি। মোদী বলেন, এটা তো ট্রেলার মাত্র। मैं बंगाल में जहां जहां गया हूं, पहले वाली रैली का रिकॉर्ड आप तोड़ देते हैं। मैं आपको एक सच बात बताऊं, मेरा अनुभव बताऊं आपको। मेरा जीवन गुजरात में बीता, लेकिन अगर गुजरात में 11-12 बजे मुझे कोई सभा करनी हो तो मैं ऐसी सभा नहीं कर सकता था। आपने तो कमाल कर दिया है जी। आप सबका आशीर्वाद देने के लिए आना, साथियों, आपका ये प्यार, ये स्नेह अभिभूत करने वाला है। ये दृश्य 4 मई के नतीजों का ट्रेलर है, ट्रेलर। और मैं देख रहा हूं इस चुनाव में ये आपका उमंग और उत्साह, ये आपकी ऊर्जा, ये आपका संकल्प, ये भय के ऊपर भरोसे की विजय का उद्घोष है। इतनी महान विरासत पर टीएमसी ने ऐसा पाप किया है कि इस पर पिछड़ेपन का दाग लगा दिया। अब बीजेपी ने संकल्प लिया है कि वो बंगाल को विकास की नई ऊंचाई पर ले जाएगी। অন্যদিকে কেশিয়ারির সভা থেকে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, এসআইআর এর নামে অত্যাচার করেছে ওরা। যে অত্যাচার হচ্ছে এসআইআরটা একটা বড় স্ক্যাম। এটা এসআইআর নয়, বিজেপিকে ক্ষমতায় আনবার জন্য একক প্রচেষ্টা, একটা বড় স্ক্যাম। পূর্ব বর্ধমানের কালনা থেকে মোদী ফের একবার আম জনতার সামনে তুলে ধরলেন 6 গ্যারেন্টি। আশ্বাস দেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের অ্যাকাউন্টে মাসে ঢুকবে 3000 টাকা, চাকরি পাবেন বেকাররা। মোদী আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে সরকারি সমস্ত শূন্যপদ পূরণ হবে, শিল্প আসবে বাংলায়। কালনার মঞ্চ থেকেই মোদীর মুখে শোনা গেল নতুন স্লোগান, ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। भरोसा देने आया हूं, बंगाल बीजेपी ने बहनों को हर महीने 3000 रुपया देने का ऐलान किया है। मोदी की गारंटी, टीएमसी की निर्मम सरकार के भय राज को, भय को हटा करके भरोसे में बदलने की है। टीएमसी के भय से मुक्त और बीजेपी के भरोसे से युक्त बंगाल हमें बना के रहना है। याद रखिए, भय आउट, भरोसा इन। পাল্টা কেশিয়ারি সভা থেকে বিজেপিকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখা, ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা সহ একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবে। ফের এই অভিযোগ তুলে তিনি বলেন, মানুষ কি খাবে তা ঠিক করে দেবে ওরা। আত্মবিশ্বাসী কণ্ঠে মমতা বলেন, মানুষ আমার পাশে আছে, বিজেপি কিছুই করতে পারবে না। নোটবন্দি করে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নিয়েছিল আপনাদের, বাড়িতে যেটুকু জমিয়েছিলেন। নোটবন্দির লাইন, আধার কার্ডের লাইন, এসআইআর এর লাইন, নাম কাটার লাইন,
মানুষ হত্যার লাইন, তোমাদের বিজেপিকে বেলাইন করবার জন্য যা যা করার দরকার আমরা সেটা করব, এটা মাথায় রাখবেন। অনেক টাকা হয়েছে না, টাকা দিতে এসেছো, কেউ কেউ ঘুরে যাচ্ছ টাকার বান্ডিল নিয়ে, সবার নাম কেটে দেওয়া, মানুষকে লাইনে দাঁড় করিয়ে অসম্মান করা। আপনাদের কত ভোট কেটেছে? 90 লক্ষ হিন্দু, 90 লক্ষ ভোট কেটেছে, তার মধ্যে 60 লক্ষ হিন্দু আর 30 লক্ষ মুসলমান। আজও লোককে অ্যাডজুডিকেশনের লাইনে দাঁড়াতে হচ্ছে। আর মানুষকে মানুষের অধিকার কেড়ে নিয়ে মানুষের সর্বনাশ করলে নিজেদের বিনাশ হবে জেনে রেখো। আর যে বাবুরা তোমাদের খুশি করতে গিয়ে মানুষের উপর অত্যাচার করছে, যদি ঈশ্বর, আল্লাহ, বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু বলে কিছু থাকে, তোমাদের কিন্তু বিচার একদিন হবে মানুষের আদালতে। মনে রেখো, পাপে কখনো বাপেরেও ছাড়ে না। বিধানসভা নির্বাচনের উত্তাপে ফুটছে পশ্চিমবঙ্গ। একদিকে যখন বৃষ্টি কাটিয়ে তাপমাত্রার পারদ চড়া শুরু হয়েছে, তখন পাল্লা দিয়ে বাড়ছে ভোট উত্তাপও, যার নির্যাস শনিবার পশ্চিমবঙ্গে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দফায় দফায় তুলোধনা করলেন তৃণমূলকে। পাল্টা নির্বাচনী জনসভা থেকে ফের বিজেপিকে পাল্টা আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে জমে উঠেছে 26-এর লড়াই। সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, সময় কলকাতা।